হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার থেকে গণিত ছায়ার বইয়ের সৌরনাথ দে অতুল কুমার ঘোষের এই বই থেকে আমরা ইউনিট 1-এর সম্বন্ধ চ্যাপ্টার আলোচনা করছিলাম। এর আগের ক্লাসে আমরা এই এই সম্বন্ধ চ্যাপ্টার থেকে আমরা বেশ কিছুটা ক্লাস করেছি। আমাদের 4টা ক্লাস অলরেডি হয়ে গিয়েছে। আজকে হচ্ছে আমাদের 5 নম্বর ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব আমাদের যে প্রশ্নগুলি রয়েছে, রিলেশন বিটুইন স্টেটমেন্ট, অ্যাসার্শন, রিজনিং টাইপ কোশ্চেন আর ট্রু ফলস। তারপরে আমাদের যেটা রয়েছে কেস বেস কোশ্চেন। এই কেস বেস কোশ্চেন এই ক্লাসের মধ্যে এই কটা জিনিস আজকে আমরা আলোচনা করব। তাই বলবো, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সর্বপ্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আজকে আর বলবো, যারা এখনো পর্যন্ত আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাও। প্লেলিস্টে গিয়ে বাই সিরিয়াল ক্লাসগুলো করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাই বলবো, তোমরা সেই প্রথম ক্লাস থেকে এই রিলেশন চ্যাপ্টারে দেখো। তোমাদের একদম বেসিক্স থেকে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের পরীক্ষা হলে কোনো কোনো জায়গায় কোনো কোশ্চিন তোমাদের একদম থামে থাকবে না, সব কোশ্চেনই তোমরা অ্যান্সার করতে পারবে। তাই বলবো, তোমরা শুরু থেকে সেই ক্লাসগুলো করো, তোমাদের কোশ্চেন একদম ক্লিয়ার হয়ে যাবে। আর কথা আগে না বাড়িয়ে আজকের ক্লাস আমরা আরম্ভ করছি। আজকের ক্লাসের প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে রিলেশন বিটুইন স্টেটমেন্ট কোশ্চেন। এই রিলেশন বিটুইন স্টেটমেন্ট কোশ্চেনে কি আছে প্রথমে আগে বুঝে দিচ্ছি। এই কোশ্চেনটা কিরকম কোশ্চেন। এগুলো কোশ্চেন একদম ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে আমরা করেছিলাম। এই ধরনের কোশ্চেনগুলো, রিলেশন বিটুইন টাইপ স্টেটমেন্ট গুলো প্রথমে বলে দিয়েছে যে প্রতিটি প্রশ্নে বিবৃতি এ এবং বিবৃতি বি দেওয়া আছে। নিচের কোন বিকল্পটি বিবৃতি এ এবং বিবৃতি বি এর মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করে। এ আর বি এর মধ্যে আমাদের সম্পর্কটা খুঁজতে হবে। দুটা বিবৃতি দেওয়া আছে, একটা হচ্ছে বিবৃতি এ আর একটা বিবৃতি বি। প্রথমে এ নম্বর অপশন বলছে বিবৃতি এ হলো বিবৃতি বি পরস্পর বিরোধী, মানে একে অপরের সঙ্গে সম্পর্ক থাকবে না, বিরোধী থাকবে, এই জিনিসটা হচ্ছে। আর বি নম্বর অপশন বলছে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। বিবৃতি বি এর কারণে বিবৃতি এটা হচ্ছে, ওই কারণে যদি ওরকম হয় তাহলে বলবো বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। সি নম্বর অপশনটা বলছে বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি হলো মিথ্যা। যদি এ সত্য হয় তাহলে সত্য বলবো, আর বিবৃতি বি মিথ্যা হয় তাহলে সি নম্বর অপশন আমরা চুজ করব। তারপরে ডি নম্বর অপশনটা কখন চুজ করব, বলছে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়, একে অপরে নির্ভর যদি না করে তবে আমরা ডি নম্বর অপশনটা চুজ করব। তাহলে আমরা এবার প্রথমে আগে কোশ্চিন যেগুলো বিবৃতিগুলো যেগুলো দিয়েছে সেই বিবৃতিগুলো আমরা দেখে নিচ্ছি কিরকম আছে। তাহলে প্রথম যেটা কোশ্চেনটা আমাদের দিয়েছে সেটা বলছে যে আর একটা আমাদের এখানে রিলেশন দিয়ে দিয়েছে যে এক্স কমা ওয়াই আকার থাকছে such that এক্স ও ওয়াই পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে এবং এক্স ওয়াই সমান 4 হবে। তবে এক্ষেত্রে বিবৃতি এ নম্বর অপশন বলছে আর এর ক্ষেত্র এবং বিবৃতি বি বলছে আর এর পাল্লা, এটা দিয়েছে। তাহলে প্রথমে রিলেশন যেটা আছে সেটা আমরা দেখে নিচ্ছি যে আরটা হচ্ছে একটা রিলেশন এক্স কমা ওয়াই আকারে রয়েছে such that যে এক্স আর ওয়াই এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মতলব জেড এর নম্বর +1 0 +-1 +-2 আকার থাকবে এবং এক্স ওয়াই সমান হবে কি 4, তাদের গুণফল গুলো 4 হবে। তাহলে কোন কোন এলিমেন্টের গুণফল গুলো 4 হতে পারে, প্রথমে আগে এর ডোমেন গুলো আমরা দেখার চেষ্টা করছি। এক্স এর মান দুটো রিয়েল নাম্বার যদি আমি ধরি, সরি, পূর্ণ সংখ্যা রয়েছে, তাহলে এর ডোমেন যদি 0 ধরা হয় গুণফল 4 হতে পারে। গুণফল 4 হবে, এক্স ও ওয়াই এর গুণফল কি হবে 4 হবে। এর ডোমেন গুলো জেড এর মধ্যে, তাহলে 4 কার কার হতে পারে। ধরে নাও আমি যদি এক্স এর মান 1 ধরি, বা এক্স এর মান যদি আমি বিবৃতি আর এর ক্ষেত্র, এখানে বিবৃতি এতে বলে দিয়েছে যে আর এর ক্ষেত্র মানে ডোমেন
মানে এক্স এর মান যদি 1 ধরি তবে 4 কখন হবে, ওয়াই এর মানটা কখন হতে হবে, এক্স সমান যদি 1 হয় তবে ওয়াই এর মানটা আমাকে কি নিতে হবে, ওয়াই এর মানটা আমাকে 4 নিতে হবে, তবে তো গুণফলটা 4 হবে, এক্স এর গুণফলটা 4 হবে। এক্স এর মান যদি আমার 2 হয়, 2 হয়, ওয়াই এর মানও কি নিতে হবে, 2 নিতে হবে। এক্স এর মান যদি আমার 3 হবে, কি 3 হবে না। এক্স এর মান যদি 4 হয় তবে ওয়াই এর মান কি নিতে হবে, 1 নিতে হবে। এবার মাইনাস ওয়ালাগুলো যদি দেখি, এক্স এর মান যদি -1 হয়, এক্স এর মান -1 হয়, ওয়াই এর মান কি নিতে হবে, -4 নিতে হবে। এক্স এর মান যদি -2 হয়, ওয়াই এর মান কি হতে হবে, -2 হতে হবে। এক্স এর মান যদি -4 হয়, ওয়াই এর মান কি নিতে হবে, -1 নিতে হবে। তাহলে ডোমেন গুলো কি কি হতে পারে, ডোমেন গুলো এক্ষেত্রে আমার ডোমেন অফ আর কি হতে পারে, 1, এই সরি -1, -4, -2 আর -1, তারপরে 1, 2, তারপরে হতে পারে কি 4, ডোমেন আর এগুলো হতে পারে এর ডোমেন গুলো। আর রেঞ্জ এর পাল্লা গুলো কি হতে পারে, পাল্লা পাল্লা হতে পারে একই রকম ভাবে। পাল্লা কি 0 হতে পারে, বিবৃতি এখানে যেহেতু গুণফলটা এখানে কি বলেছে 4 বলে, গুণফলটা 4 বলেছে, এমন কোনো সংখ্যা তো নেই যাদের গুণফলটা 4 হবে। কিন্তু বিবৃতি বিটা বলেছে এখানে যে এর পাল্লা পাল্লা কিন্তু এখানে আর এর পাল্লা এখানে -4, -1 বলে দিয়েছে, তাহলে এর সঙ্গে মাইনাস এখানে রয়েছে বিবৃতি। এক্ষেত্রে আমাদের বিবৃতি 1 এ দেখো, তাহলে এখানে দেখো বিবৃতি যেটা রয়েছে 0, জিরোটা তো এখানে কি আছে, রেঞ্জ, এখানে এর রেঞ্জটা হচ্ছে আমার, এর রেঞ্জটা হয়ে যাচ্ছে আমার কি, রেঞ্জ হয়ে যাচ্ছে কত, ওটাই হচ্ছে কত হচ্ছে যে -1, ওই যে যেটা রয়েছিল -1, এই সরি -4, -2, -1, তারপরে 1, তারপরে 2, তারপরে হচ্ছে কত 4, এটা হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জটা হচ্ছে আমার এটা, কিন্তু জিরো এখানে রেঞ্জ দিয়ে দিয়েছে, আমার এখানে জিরো রেঞ্জ দিয়ে দিয়েছে, তাহলে এটা তো জিরোটা রেঞ্জের মধ্যে পড়ছে না। তার মানে বিবৃতি 1, বিবৃতি এটা আমার এখানে সত্য হচ্ছে, কিন্তু বিবৃতি বিটা আমার এখানে হয়েছে কি, বিবৃতি এটা আমার সত্য হয়ে যাচ্ছে আর এটা হয়ে যাচ্ছে আমার ফলস, মিথ্যা হয়ে যাচ্ছে। তাহলে এ সত্য, বি মিথ্যা, এরকম কি কোথাও আছে অপশনে, অপশনে রয়েছে, কোথায় রয়েছে, আমাদের সি নম্বর অপশনে দেখো, বিবৃতি এ হলো সত্য আর বিবৃতি বি হলো মিথ্যা, সি নম্বর অপশনটাতে আমাদের এরকম রয়েছে। তাহলে এরকম কোশ্চেন আমাকে পড়ে নিতে হবে, পড়ে সেখানকার যে কি রকম বলেছে সেটা বুঝে নিতে হবে, বুঝে আর অ্যান্সারটা তোমাকে দেখতে হবে, তাহলে যেটা অপশনের সাথে মিলবে সেটা অ্যান্সার করতে হবে। তাহলে সি নম্বরটা অপশন মিলছে, কিন্তু এগুলো পরস্পর বিরোধী, এটা তো পরস্পর বিরোধী কোনো কিছু হচ্ছেই না। এর কারণ হচ্ছে বি হলো এর কারণ, তাহলে বি এর কারণে এ হচ্ছে এরকম, তো এর কারণে বি বি হচ্ছে এরকম কোনো কিছু বুঝতে দেখাই পাওয়া যাচ্ছে না। তার মানে আমরা এখান থেকে বলতেই পারছি যে সি নম্বর অপশনটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে আমরা চলে যাব 2 নম্বর কোশ্চিনে। 2 নম্বর কোশ্চিনটা বলছে যে কোন সেটের উপর পি ও কিউ দুটি সমতুল্যতা সম্বন্ধ হলে, সমতুল্যতা সম্বন্ধ মানে সসম প্রতিসম সংক্রমণ তিনটাই হচ্ছে, তাহলে এখানে প্রতিসমতা সম্বন্ধ বলে দিয়েছে, তাহলে বলছে তাদের ইউনিয়নটা সমতুল্যতা সম্বন্ধ নাও হতে পারে। তাহলে আর তারপর বলেছিল কোন সেটের, বিবৃতি বি বলেছে কোন সেটের উপর পি ও কিউ সম্বন্ধ দুটি সংক্রমণ হলে পি ও কিউ সংক্রমণ নাও হতে পারে, এই জিনিসটা আমাদের বলে দিয়েছে। তাহলে আমরা এখানে যেটা দেখব, প্রথমে আগে একটা আমরা স্টেটমেন্ট পড়ে নিচ্ছি, যে স্টেটমেন্টটা একটা বলছিল যে দুটি সম্বন্ধ, সমতুলতা সম্বন্ধ দেখছি আমি এটুকু টার্ম, 1 নম্বরটা আমরা মুছে দিচ্ছি, ঠিক আছে, যদি কেমন তোমরা স্ক্রিনশট নিতে চাও তাহলে নিয়ে নাও। 1 নম্বর টার্মটা আমরা মুছে দিচ্ছি, এটা অ্যান্সারটা আমরা মুছছি, এখানে মুছে অ্যান্সারটা করছি। এবার কোথায় কি হলো, সাইডে বেশি হয়ে গেল মনে হচ্ছে তো, থামো আমি একটু, একটু আমি দেখে নিচ্ছি এটা কোথাও কিছু মিস্টেক হয়তো হয়ে গেছে, যেটা
আমাদের এখানে গন্ডগোল হচ্ছে, এটা বুঝতে পারা যাচ্ছে একটু। হুম। তাহলে আমরা যেটা দেখছিলাম যে বিবৃতি টু, প্রথমে আগে আমরা দেখে নেব এখানকার এই কোশ্চেনটাতে যে পি ও কিউ দুটো বলেছিল সমতুলতা সম্বন্ধ। তাহলে একটা স্টেটমেন্ট বলছে যদি দুটো সেট, ধরে নাও একটা সেট এ আর একটা সেট বি নিয়ে, সরি, একটা রিলেশন R1 আর একটা রিলেশন R2, দুটোই হচ্ছে সমতুলতা সম্বন্ধ, দুটোই হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ। দুটোই সমতুল্যতা সম্বন্ধ, তো তাদের ইউনিয়ন R1 ইউনিয়ন R2, ইউনিয়নটা সমতুলতা সম্বন্ধ হবে। সমতুলতা সম্বন্ধ নয়, কারণ এর কারণ তাদের ইউনিয়নটা ট্রানজিটিভ নয়, মানে যে ইউনিয়নটা R1 ইউনিয়ন R2 ট্রানজিটিভ, ট্রানজিটিভ মানে হচ্ছে সংক্রমণ নয়, ইউনিয়নটা সংক্রমণ নয়, ইউনিয়নটা সংক্রমণ হয় না, ওই কারণে এটা সমতুল্য সম্বন্ধ হয় না। তাহলে এখানে যেটা বলেছিল যে ইউনিয়নটা সমতুল্য সম্বন্ধ নাও হতে পারে, কোন সেটের উপর পি ও কিউ সম্বন্ধ দুটি সংক্রমণ হলে তাদের ইউনিয়নটা সংক্রমণ নাও হতে পারে। তাহলে ইউনিয়ন যদি সংক্রমণ না হয় তার মানে তো তাদের সমতুল্যতা সম্বন্ধ না হতে পারে। তাহলে বি এর কারণে তো এ নম্বর কারণটা হচ্ছে, বি এর কারণে তো আমাদের এ নম্বরটা হচ্ছে বি এর কারণে। তাহলে বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। কোন অপশনটা হবে আমাদের এখানে? এক নম্বরটা হলো সি নম্বর অপশনটা, আর দুই নম্বরটা হবে কোন কারণে? দুই নম্বরটা হবে আমাদের বি নম্বর অপশনের কারণে, বি নম্বর অপশনটা হবে সঠিক অ্যান্সার। তাহলে এইটুকু স্টেটমেন্ট শুধু মনে রাখবে যে R1 এবং R2 দুটো যদি সমতুলতা সম্বন্ধ হয় এবং তারা তাদের ইউনিয়ন, এর আগে দিন আমরা একটা স্টেটমেন্ট প্রমাণ করে দেখেছিলাম, বলেছিলাম মনে হয় যে ইউনিয়নটা সমতুলতা সম্বন্ধ হবে না। কেন হবে না? কারণ তাদের ইউনিয়নটা সংক্রমণ হয় না, সংক্রমণ নয়, ইউনিয়নটা সবসময় সংক্রমণ হতেও পারে নাও হতে পারে, ওই কারণে তাদের কি সমতুল্য সম্বন্ধ নাও হতে পারে, হতেও পারে আবার নাও হতে পারে এই জিনিসটা। কিন্তু আমরা আরেকটা স্টেটমেন্ট পড়েছিলাম যে তাদের ইন্টারসেকশন R1 ইন্টারসেকশন R2, এটা কিন্তু সমতুল্যতা সম্বন্ধ হবে, সমতুল্যতা সমতুল্যতা সম্বন্ধ, এটা কিন্তু সমতুল্যতা সম্বন্ধ হবে। এর আগের দিন আমরা এই স্টেটমেন্টটা পড়েছিলাম যে তাদের ইন্টারসেকশনটা সমতুল্য সম্বন্ধ, মানে সসম প্রতিসম, আর একটা হচ্ছে সংক্রমণ, সবই হবে। এই জিনিসটা হচ্ছে এরা মনে রাখবে ভালো করে, এই ধরনের কোশ্চেন থেকে, এখান থেকে ভালো কোশ্চেন, একদম ইম্পর্টেন্ট ভালো কোশ্চেন, এগুলো এগুলো কোশ্চেন পরীক্ষাতে দেওয়ার মতো কোশ্চেন। এরপরে আমরা চলে যাচ্ছি অ্যাসারশন রিজনিং। এরপরে অ্যাসারশন রিজনিং কি বলছে? অ্যাসারশন রিজনিং টাইপ কোশ্চেন, অ্যাসারশন রিজনিং টাইপ কোশ্চেনে বলছে যে প্রতিটি প্রশ্নে বিবৃতি ওয়ান, মানে অ্যাসারশন উক্তি, বিবৃতি ওয়ান মানে বলতে অ্যাসারশন উক্তি দেওয়া থাকবে, এবং বিবৃতি টু রিজন বা উক্তির কারণ, যে উক্তিটা দেবে সেই উক্তির কারণ দেওয়া আছে। তাহলে বলছে প্রতিটি প্রশ্নের বিবৃতি দুটি নিচের কোন বিকল্পটিকে এ বি সি ডি সঠিকভাবে ব্যাখ্যা করে? এক নম্বর বলছে বিবৃতি ওয়ান সঠিক, বিবৃতি টু সঠিক, এবং বিবৃতি টু বিবৃতি ওয়ান সঠিকের কারণ, বিবৃতি ওয়ান সঠিক, বিবৃতি টু সঠিক, বিবৃতি টু বিবৃতি ওয়ান সঠিকের কারণ নয়, বিবৃতি ওয়ান সঠিক বিবৃতি টু সঠিক নয়, বিবৃতি ওয়ান সঠিক নয়, বিবৃতি টু সঠিক, এই জিনিসটা বলেছে। তাহলে কোনটা হবে সেটা আমরা অ্যান্সার এখন দেখব। তাহলে এক নম্বর যে কোশ্চেনটা আমাদের দিয়েছে সেটা আমরা প্রথমে আগে দেখে নিচ্ছি। এক নম্বর কোশ্চেনটা আমাদের কি বলেছে? বলছে প্রথমে আগে কোশ্চেনের অ্যান্সারটা আগে বার করার চেষ্টা করি। পূর্ণ সংখ্যা সমূহ সেট জেড এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। জেড মানে হচ্ছে 0 +-1 +-2, এই মানগুলো থাকবে আমাদের জেড এর মধ্যে। তাহলে বলছে এক্স কমা ওয়াই বিলংস টু রিয়েল নাম্বার, এক্স কমা ওয়াই হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে বলছে এক্স মাইনাস ওয়াই এর মান এন দিয়ে বিভাজ্য, এক্স মাইনাস ওয়াই কে এন দিয়ে বিভাজ্য, দুটো সংখ্যা যদি তাদের এক্স মাইনাস ওয়াই যে মানটা পাবো সেটা হচ্ছে এন দিয়ে বিভাজ্য হবে।
তাহলে বিবৃতি 1 বলছে আরটা সসম প্রতিসম কিন্তু সংক্রমণ নয়, সমতুলতা। বিবৃতি 2 বলছে সমতুল্য সম্বন্ধ। তাহলে প্রথমে আগে সসম প্রতিসম বার করে নেবো। তাহলে প্রথমে রিলেশনটা কি দিয়েছে সেটা আমরা দেখছি। এখানে এক্স কমা ওয়াই আকারে সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে এই আর এর মধ্যে, সাচ দ্যাট যে এক্স কমা ওয়াই গুলো আর এর মধ্যে থাকবে সাচ দ্যাট যে এক্স মাইনাস ওয়াই, এক্স আর ওয়াই গুলো হচ্ছে আমার জেড এর উপর নির্ভর করছে, এবং এক্স মাইনাস ওয়াই এন দ্বারা বিভাজ্য, এক্স মাইনাস ওয়াই এন দিয়ে বিভাজ্য। এন এর মান যে কোনো হতে পারে, এন এর মান 1 2 3, এখানে কিছু বলেছে এন এন দ্বারা বিভাজ্য, এন কিছু পূর্ণ জেড এর উপর একটি সম্বন্ধ আর নিম্ন সম্বন্ধ এন দিয়ে বিভাজ্য, এন এর মান যে কোনো হতে পারে 3 4 5। এক্স মাইনাস ওয়াই এর মান বা এক্স মাইনাস ওয়াই এন দিয়ে ভাগ করে যাবে, এটা বিভাজ্য, এন দিয়ে ভাগ করে যাবে, এই জিনিসটা বলেছে। এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন, এন দিয়ে আমি আমাকে ভাগ করতে পারবো। তাহলে প্রথমে আগে দেখবো সসম, এটা যাচাই করব যে এটা সসম কিনা। সসম যাচাই করতে গেলে কি করতে হয়, যদি আমি এখান থেকে জেড থেকে একটা এলিমেন্ট তুলি 1 যদি তুলি, বা এ তুমি যে কোনো এলিমেন্টই নাও, এই এ একটা যে কোনো এলিমেন্ট ফর ওয়াল এর জন্য বিলংস টু জেড, এই জেড থেকে যে কোনো একটা যদি এলিমেন্ট আমরা তুলি, মানে সেট অফ ইন্টিজার থেকে যে কোনো একটা এলিমেন্ট তুলি, তাহলে সেই এলিমেন্টটা থেকে সেই এলিমেন্টটা বিয়োগ যদি করি, তবে সেটাকে এন দিয়ে আমরা ভাগ করি। এন মান যদি যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, সেটাকে এন দিয়ে ভাগ করতে পারবো। অবশ্যই সেটা এন দিয়ে ভাগ করলে সেটা বিভাজ্য হবে, তার মানে এটা সসম্মত আমার হচ্ছে, সসম হচ্ছে। এবার যে তারপরে আমাদের স্টেটমেন্টটা বলেছে প্রতিসম। এবার যদি আমরা প্রতিসম যাচাই করি, প্রতিসম যাচাই করতে গেলে আমাকে আর থেকে একটা এলিমেন্ট তুলছি, মানে এক্স কমা ওয়াই বিলংস টু আর, দুটো এক্স কমা ওয়াই বিলংস টু আর, মানে এখান থেকে তাহলে যদি আর থেকে একটা এলিমেন্ট তুলি, তার মানে এক্স কে ওয়াই দিয়ে যদি এক্স থেকে ওয়াই বিয়োগ করি, সেটাকে এন দিয়ে আমি ভাগ করতে পারবো, তাই তো। এক্স মাইনাস ওয়াই কে আমরা এন দিয়ে ভাগ করতে পারবো, এটা বলছে। এক্স মাইনাস ওয়াই যদি এন দিয়ে বিভাজ্য হয়, তাহলে ওয়াই মাইনাস এক্সটা কি এন দিয়ে বিভাজ্য হবে? আগে বলো, ওয়াই মাইনাস এক্সটাকে এন দিয়ে বিভাজ্য করা যাবে? সেটা বিভাজ্য নাও হতে পারে। যেমন হচ্ছে আমি একটা এলিমেন্ট হাতে নিলাম যে 3,5 বা 5,3, একটা এলিমেন্ট আমি নিলাম 5,3, সেটাকে আমি যদি 5,3 মানে 5 থেকে 3 বাদ দিই, সেটাকে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে সেটা কত হবে? সেটা হবে আমার কত, সেটা 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে সেটা আমাদের হয়ে যাবে কত, মাইনাস -2। সেটা 2 দিয়ে ভাগ করলে 2 পাই যাবো, তাই তো। এবার কিন্তু সেটা তো আবার সংক্রমণ হয়, এটা প্রতিসম হবে। সেটা 2 দিয়ে ভাগ করলে মাইনাস কত পাবো, 2 দিয়ে ভাগ করলে -1 পেয়ে যাবো, অ্যান্সার -1 পাবো। তাহলে এরকম করে তুমি যে কোনো নম্বর নিয়ে ভাবতে পারো যেটা এর মধ্যে থাকবে, এরকম সংখ্যা নিয়ে, সেটাও ভাগ অবশ্যই হবে, প্রতিসম এটাও হবে। তাহলে ওয়াই কমা এক্স, এক্স মাইনাস ওয়াই কে যদি ভাগ করি, তাহলে কি ওয়াই মাইনাস এক্স কেও এন দিয়ে ভাগ করতে পারবো। মাইনাস যদি কমন নিয়ে নিই, তাহলে মাইনাস যদি এখান থেকে কমন নিয়ে নিই, তারপরে ওয়াই মাইনাস এক্স কে এন দিয়ে আমি ভাগ করতে পারবো, তো পারবো কি পারবো না? তাহলে এটা যদি লিখতে পারি, তার মানে কি ওয়াই কমা এক্স, তাহলে এটা হচ্ছে আমার এই রিলেশনের মধ্যে থাকবে, তাহলে এটা প্রতিসম হবে। তারপরে সংক্রমণ যাচাই করো। সংক্রমণ বলছে এক্স কমা ওয়াই, আমি একটা নম্বর নিলাম যেটা হচ্ছে আর থেকে, এবং ওয়াই কমা জেড এটাও আর থেকে নিলাম। তাহলে এক্স কমা ওয়াই যদি আর থেকে হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই একেও আমি এন দিয়ে ভাগ করব, ওয়াই মাইনাস জেড এটাও আমরা এন দিয়ে ভাগ করতে পারবো, ওয়াই মাইনাস জেড এটাকে আমরা এন দিয়ে ভাগ করতে পারবো। তার মানে ভাগ করলে আমরা একটা ভাগ শেষ কোনো কিছু থাকবে না, ভাগ করতে পারবো একে দিয়ে, একে একে আমরা ভাগ করতে পারবো, ওয়াই মাইনাস জেড দিয়ে ভাগ করতে পারবো। তার মানে আমরা যদি দেখি যে এক্স কমা জেড এটা কি আমাদের এই রিলেশনের মধ্যে থাকবে, এটা আমাদের বলছে যে এক্স থেকে যদি জেডটা বিয়োগ করি, সেটাকে কি এন দিয়ে ভাগ করতে পারবো, এটা আমাদের যাচাই করতে হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই যদি ভাগ করি, ধরলাম এক্স মাইনাস ওয়াই একে ভাগ করছি, তাহলে ভাগ করলে আমি এখান থেকে হয়তো k1 একটা ভাগ ভাগ ফল পেলাম, এখান থেকে হয়তো আমি k2 একটা ভাগ ফল পেলাম। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান আমি কি দিতে পারি, এন k1, ওয়াই মাইনাস জেড সমান এন k2 বার করতে পারি, তাই তো। তার মানে এক্স মাইনাস জেড আমি বার করবো, তাহলে এক্স সমান, এবার এক্স মাইনাস জেড এখান থেকে আমি এক্স সমান বার করতে পারি এন k1 প্লাস ওয়াই, এখান থেকে আমি জেড সমান বার করতে পারি, জেড সমান হয়ে যাবে কত, ওয়াই মাইনাস এন k2 পেয়ে যাবো। এবার আমরা এখান থেকে এক্স মাইনাস জেড এর মানটা আমি নির্ণয় করব। এক্স মাইনাস
জেড এর মানটা আমি নির্ণয় করছি। তাহলে এখান থেকে আমি এক্স মাইনাস জেড এর মানটা নির্ণয় করছি, যে এক্স মাইনাস জেড এর মান কত। এক্স এর মান পেয়েছিলাম কত, এন কে ওয়ান প্লাস ওয়াই, জেড এর মান কত পেয়েছিলাম, ওয়াই মাইনাস এন কে টু প্লাস ওয়াই, টু ওয়াই হচ্ছে, তাহলে টু ওয়াই প্লাস এন কে ওয়ান মাইনাস এন কে টু, এন কে ওয়ান মাইনাস এন কে টু, টু ওয়াই প্লাস এন কে ওয়ান মাইনাস এন কে টু। এটা হচ্ছে আমাদের এখান থেকে যেটা এক্স মাইনাস জেড এর মানটা পেলাম। তাহলে এটাকে কি আমি এন দিয়ে ভাগ করতে পারবো, টু ওয়াই আকারে থেকে যাচ্ছে, তাহলে এখান থেকে কেন ভাগ করতে পারছি, পারছি না, পারবো না এটা থেকে। তাহলে একটা এক্সাম্পল তুমি এখান থেকে নিয়ে দেখো, যে হয়তো 4,2 আছে, একে 2 দিয়ে আমি ভাগ করতে পারছি, 4,2টা, আর এন এর মান আমি হয়তো 2 নিলাম, 2 দিয়ে ভাগ করতে পারছি। এরপরে আমি হয়তো নিলাম যে 2,0 হয়তো নিলাম, বা 2, হয়তো আমি এখানে নিলাম যে 2, এন দিয়ে ভাগ করতে পারবো, এমন ভাগ করতে পারবো না এমন একটা সংখ্যা। উদাহরণ যে এটা তাহলে কি সংক্রমণ, তাহলে কি হবে, সসম প্রতিসম, কিন্তু সংক্রমণ নয়, সংক্রমণ কিনা, তাহলে 2,4 আমার একটা নিয়ে নাও। আমাদের এখানে লক্ষ্য করো, এটা এটা একটু কি হচ্ছে, আমি এখানে একটা ভুল হয়ে গেল, যে এই জায়গাটা আমার একটা মিস্টেক হয়ে গেছে। তোমরা একটু লক্ষ্য করো যে কোন জায়গাটা মিস্টেক হয়েছে। এটা মানটা বসাতে গিয়ে আমার এখানে মিস্টেক হয়েছে। এক্স মাইনাস জেড এর মানটা আমি একটু ভালো করে বসাচ্ছি, বসিয়ে এবার দেখো এক্স এর মান কত ছিল, এন ওয়ান, কত এক্স এর মান আমার কত আছে, এক্স এর মান আমার এখানে রয়েছে এন ওয়ান কে প্লাস ওয়াই, মাইনাস ওয়াই এর মান কত রয়েছে, ওয়াই মাইনাস এন কে টু রয়েছে কিনা। তাহলে এখানে এন ওয়ান কে প্লাস ওয়াই মাইনাস মাইনাস প্লাস এন কে টু, তাহলে এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই এটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত, এন ওয়ান কে প্লাস এন, এন ওয়ান বলছি, এন কে ওয়ান, এত মিস্টেক কেন হলো, এন কে ওয়ান আর এন কে ওয়ান এন কে টু থাকছে। এখান থেকে আমি এন যদি কমন নিয়ে নিই, এখান থেকে যদি এন কমন নিই, তাহলে কে ওয়ান প্লাস কে টু, এটা একটা তো ধ্রুবক টার্ম, তাহলে এক্স মাইনাস জেড যে টার্মটা রয়েছে, এক্স মাইনাস জেড ডিভাইডেড বাই এন সমান, এটা একটা আমি কে ওয়ান প্লাস কে টু পাচ্ছি। এটুকু টার্ম তাহলে কি এক্স মাইনাস জেড দিয়ে আমি এন কে তাহলে কি করতে পারছি, ভাগ করতে পারছি। তাহলে ভাগ করতে পারছি, তার মানে কি এক্স কমা জেডটা এই রিলেশনের মধ্যে, এই আর এর মধ্যে তাহলে আমার থাকবে, আর এর মধ্যে আমার থাকবে। তাহলে থাকতে গেলে আমার সংক্রমণ হচ্ছে, সসম প্রতিসম সংক্রমণ দুটোই হচ্ছে, তার মানে আর ওয়ানটা হচ্ছে তাহলে সংক্রমণ হচ্ছে, তাহলে এটা কি বিবৃতি ওয়ানটা তাহলে কি হচ্ছে, এখানে সংক্রমণ নয় দিয়েছে, সংক্রমণ নয়, তাহলে বিবৃতি ওয়ানটা হতে পারে না, বিবৃতি টুটা তাহলে কি হবে, সত্য হবে। তাহলে আমার এখানে তাহলে কোন অপশনটা আমার এখানে অ্যান্সার দেওয়া আছে, বিবৃতি ওয়ান সত্য, এরকম কোনো কিছু কোথাও দেওয়া আছে কি, বিবৃতি ওয়ান সঠিক, বিবৃতি টু সঠিক, বিবৃতি টু বিবৃতি ওয়ান সঠিকের কারণ এটা তো হতে পারে না, এটা হতে পারে, এটা হতে পারে না। বিবৃতি ওয়ান সঠিক, বিবৃতি ওয়ান সঠিকের কারণ নয়, এটা হতে পারে না। 3 নম্বরে বিবৃতি ওয়ান সঠিক, বিবৃতি টু সঠিক নয়, বিবৃতি ওয়ান তো সঠিক নয়, বিবৃতি ওয়ান সঠিক নয়, বিবৃতি টু সঠিক, ডি নম্বর অপশনটা। তাহলে কোন অপশনটা হচ্ছে আমার, একের ডি নম্বর অপশনটা হচ্ছে আমার এখানে অ্যান্সার, একের ডি নম্বরটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা চলে যাব এবার এখান থেকে তার পরবর্তী কোশ্চেন, যেটা হচ্ছে 2 নম্বর কোশ্চেনটা। তাহলে আমি এখান থেকে এটুকু মুছে নিচ্ছি, এবার তারপরে আবার 2 নম্বর এখানকার যে স্টেটমেন্টটা রয়েছে সেটা আমরা একবার করছি, এখানকার স্টেটমেন্টটা একবার মুছে নিচ্ছি এখান থেকে, এটা মুছে নিলাম, একটু রিফ্রেশ করে দিলাম, তাহলে করতে অ্যান্সারটা লাগবে। এবার আমরা চলে যাচ্ছি 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা বলছে এ সেটে এম সংখ্যক, বি সেটে এন সংখ্যক পদ থাকলে এ থেকে বি সেটে মোট টু টু দি পাওয়ার এম এন সংখ্যক সম্বন্ধ সংজ্ঞায়িত করা যায়। একটা একদম 2 নম্বর বিবৃতিটা তাহলে কি সঠিক, এ সেটে এম সংখ্যক, বি সেটে এন সংখ্যক পদ থাকলে এ ক্রস বি সেটের পদ সংখ্যা হচ্ছে এম এন, ওই কারণে আমরা এম এন সংখ্যক হচ্ছে, বিবৃতি ওয়ান আর বিবৃতি
টু দুটাই সঠিক হচ্ছে এখানে, বিবৃতি ওয়ান বিবৃতি টু দুটাই সঠিক। আর বিবৃতি টু এর কারণে বিবৃতি টু এর টুটা হচ্ছে বিবৃতি ওয়ান সঠিকের কারণ। তাহলে এটা হবে আমাদের 1 নম্বর এ নম্বর অপশনটা, এটা আমাদের হয়ে যাবে এ নম্বর অপশনটা সঠিক অ্যান্সার হবে। কারণ বিবৃতি ওয়ানও সঠিক, বিবৃতি টু ও সঠিক, বিবৃতি টুটা হচ্ছে বিবৃতি ওয়ান সঠিক কারণ mn সংখ্যক যেহেতু এখানে এলিমেন্ট রয়েছে তার জন্য টু টু দি পাওয়ার mn সংখ্যক এলিমেন্ট হয়, টু টু দি পাওয়ার mn সংখ্যক সম্বন্ধ প্রকাশ করা যাবে। কারণ আমরা প্রথমে পড়েছিলাম একটা সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে এই n থেকে n ক্রস n সংখ্যক এলিমেন্ট গঠন করা টু টু দি পাওয়ার n সংখ্যক কি সম্বন্ধ রিলেশন গঠন করা যাবে, ওই কারণে এটা হয়। এরপরে আমাদের 3 নম্বর কোশ্চেনটা, 3 নম্বর কোশ্চেনটা বলছে মনে করো স্বাভাবিক সংখ্যা সমূহ সেট n এর উপর একটি সম্বন্ধ r এরূপ যে আর n রিলেটেড m, n ও m এর একটি উৎপাদক, n হচ্ছে m এর একটা উৎপাদক। তাহলে r সম্বন্ধ কি উৎপাদক এখানে বলে দিয়েছে, মানে r সম্বন্ধ যেটা হবে সেটা n, n আকারে থাকবে such that n n n আর m গুলো হচ্ছে কি এটা কোথায় বিলংস করছে, ন্যাচারাল নাম্বারে বিলংস করছে, এবং nটা হচ্ছে কি m এর উৎপাদক, m এর উৎপাদক, m এর উৎপাদক। উৎপাদক জিনিসটা কি, ধরলে 4 এর উৎপাদক গুলো কি কি হয় 2 গুণিত 2 হয়, 6 এর উৎপাদক গুলো কি 2 আর 3 হয়, তাহলে 3টা হচ্ছে কি 6 এর একটা উৎপাদক, 6 এর উৎপাদক উৎপাদক, তাহলে ওই জিনিসটাই বলছে n হচ্ছে m এর উৎপাদক, মানে এখানে m এর জায়গাতে 6 বসাই, n এর জায়গাতে যদি 3 বসাই তাহলে বলবো 3 হচ্ছে 6 এর উৎপাদক, ওই জিনিসটাই। তাহলে আর সম্বন্ধী সমতুল্যতা সম্বন্ধ নয়, আর সম্বন্ধী প্রতিসম নয়, এটা দেখাতে হবে। প্রতিসম এখানে বিবৃতি ওয়ান সমতুল্যতা নয় দেখাতে বলেছে, মানে সসম দেখাতে হবে। প্রথমে আগে আমরা দেখে নিচ্ছি সসম কিনা। বলছে আমি একটা এলিমেন্ট এখান থেকে ফরওয়াল এ বিলংস টু ন্যাচারাল নাম্বার, সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য আমি একটা এলিমেন্ট নিলাম যে সমস্ত ন্যাচারাল যেমন এ কমা এ, মানে এটা এর উৎপাদক, অবশ্যই উৎপাদক। 4 তো 4 এর উৎপাদকই, 4 গুণিত 1 লেখা যায়, 4 কে লেখা যায় না, 4 কিন্তু 4 গুণিত 1 লেখা যায়, তাহলে 4 কি লিখতে বলতে পারি 4 4 এর উৎপাদক, তো ওইরকম এ কে আমরা লিখতে পারি এ গুণিত 1, তার মানে এটা এর উৎপাদক হবে, তাহলে এটা সসম হবে, সসম এটা হবে সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য এটা সসম, এটা বিলংস টু তাহলে কি আর হবে সসম হবে। প্রতিসম যদি যাচাই করি, এর প্রতিসম যাচাই করব, তার মানে এখান থেকে একটা এলিমেন্ট তুললাম যে এক্স কমা ওয়াই, একটা এলিমেন্ট আমি আর থেকে নিলাম, মানে এক্সটা হচ্ছে কি ওয়াই এর উৎপাদক, তার মানে এখান থেকে আমি বলতে পারছি যে এক্স হলো কি, এক্স হলো ওয়াই এর উৎপাদক, ওয়াই এর উৎপাদক, এক্স ওয়াই এর উৎপাদক। আমি এখান থেকে বলতে পারি যে 6টা, যে 3 হচ্ছে 6 এর উৎপাদক, 3 হলো কি 6 এর উৎপাদক, আমি এটা বলছি যে 3 হচ্ছে 6 এর উৎপাদক। তাহলে বলো এখান থেকে আমি বলতে পারি যে 6 হলো 3 এর উৎপাদক, 6 কি 3 এর উৎপাদক বলতে পারি, কখনোই সম্ভব না। 6 তো 3 এর উৎপাদক হতে 6টা কি 3 এর উৎপাদক হবে, আগে এটা বলো। 6 হলো 3 এর উৎপাদক, 6 3 এর উৎপাদক নয়, 6 তো 3 এর উৎপাদক, 6টাকে 3 এর উৎপাদক, 6 কিভাবে ভেঙে লিখতে পারবো, যাব না সংজ্ঞা, যেহেতু ন্যাচারাল নাম্বার সবটা সংজ্ঞাতে বলেছে, তাহলে 6 3 এর উৎপাদক নয়, তাহলে প্রতি সময়টা হবে না, এখান থেকে প্রতিসম হবে না, প্রতিসম হবে না এটা। এবার এখান থেকে বলো, এখান থেকে তাহলে ওয়াই এক্স এর উৎপাদক, এটা 9 হয়ে যাবে, এটা ইমপ্লাইজ করবে না, এক্স ওয়াই এর উৎপাদক এটা ইমপ্লাই করবে না, ওই কারণে এটা প্রতিসম হবে না। তারপরে আমরা যদি সংক্রমণ আমরা যাচাই করি, এটাকে যদি আমরা সংক্রমণ যাচাই করি, মানে সমতুলতা তাহলে 9, তাহলে এটা এটা অপশনটা সঠিক হচ্ছে। প্রতিসম যে প্রতিসম, এটা প্রতিসম, প্রতিসমও নয়, প্রতিসমও নয়, বিভিন্ন নম্বর হচ্ছে সংক্রমণ দেখার যাচাই করা দরকারই নাই, আর সংক্রমণ দেখার আর যাচাই করার দরকার নাই, কারণ প্রতিসম এখানে শুধু দিয়েছে। তাহলে কোন অপশনটা হবে, অপশন যে বিবৃতি 1 বিবৃতি 2 দুটোই সঠিক, আর প্রতিসম যেহেতু নয় ওই কারণে এটা সংক্রমণ কি হবে সমতুলতাও নয়, তাহলে বিবৃতি 1 সঠিকের কারণ এটাও হবে এ নম্বর অপশনটা, এ নম্বর অপশনটাই হবে সঠিক অ্যান্সার। আশা করছি বুঝতে পারলে তোমরা। যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সর্বপ্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ এবার আমরা চলে যাচ্ছি ট্রু ফলস কোশ্চেন। ট্রু ফলস কোশ্চেন আমাদের কি বলছে, বিবৃতি 1 আমাদের দিয়েছে এ একটা সেট 1 2 3, আর ওয়ান একটা রিলেশন দিয়ে দিয়েছে, এই আর আর একটা রিলেশন দিয়ে দিয়েছে, আর সম্বন্ধটা এ সেটের উপর সবসময় হবে,
আর সমূহ সসম হবে, এটা আমাদের প্রথমে যাচাই করতে বলছে সমূহ সসম কিনা। তাহলে এ নম্বর অপশনটা প্রথমে আগে দেখে নাও যে সসম কিনা। তাহলে 1 যেহেতু এখানে রয়েছে, 1,1 রয়েছে, 2 এখানে রয়েছে, 2,2 রয়েছে, 3 যেহেতু রয়েছে, 3,3 রয়েছে রয়েছে নাই, তাহলে এটা সসম নয়, তাহলে এটা হয়ে যাচ্ছে মিথ্যা। এটা হচ্ছে মিথ্যা অপশন, এটা মিথ্যা পেলাম। তারপর বিবৃতি 2, এবার বিবৃতি 2টা দেখো, এ একটা সম্বন্ধ বলে দিয়েছে ABCD, এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত, এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। তাহলে বলছে আর একটা রিলেশন A, C, B, D, B, C, C, A আর নিচে D, B, তাহলে এর উপর আর একটা প্রতিসম সম্বন্ধ হবে। প্রতিসম সম্বন্ধ সে A, C আছে, এখানে A, C আছে, A, C একটা এলিমেন্ট আর এর মধ্যে রয়েছে, আর C, A আর এর মধ্যে রয়েছে। তাহলে এটাকে ইমপ্লাই করছে A, আর এর মধ্যে আছে। দেখো এটা কি আর এর মধ্যে আছে? নাই, এটা ডাজ নট বিলংস টু আর, ডাজ নট বিলংস টু আর। তার মানে এটা আমাদের প্রতিসম সম্বন্ধ, সরি সরি সরি, এটা ট্রানজিটিভ আমি চেক করে নিলাম, সরি সরি সরি, ট্রানজিটিভ চেক করে। এটা বলছে A, C রয়েছে, তাহলে C, A কি রয়েছে? প্রতিসম সম্বন্ধ যাচাই করতে বলেছে, আমি ট্রানজিটিভ চেক করছি। প্রতিসম C, এটা কি আর এর মধ্যে রয়েছে? দেখো A, C আছে, C, A আছে, B, D আছে, D, B আছে, B, C আছে, C, B কি আছে? দেখো C, B কিন্তু নাই, B, C আছে, তাহলে C, B এটা ডাজ নট বিলংস টু আর, এটা বিলংস টু আর, কিন্তু এটা ডাজ নট বিলংস টু আর, প্রতিসম এটা কিন্তু নয়। তাহলে এই 2 নম্বর বিবৃতিটাও হচ্ছে কি আমার মিথ্যা। তাহলে কোন অপশনটা হচ্ছে বিবৃতি 1, 2 দুটোই মিথ্যা, ডি নম্বর অপশনটা, ডি নম্বর অপশনটা, ডি নম্বর অপশনটা। তাহলে এবার আমরা চলে যাচ্ছি তারপরে যেটা কোশ্চেনটা রয়েছে সেখানে চলে যাবো। এরপরে যেটা কোশ্চেনটা একদম, এখানকার কোশ্চেন একদম সহজ সহজ কোশ্চেন, তোমরা একদম ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখো, তোমরা যদি ক্লাসগুলো দেখো তাহলে একদম শিখে যাবে, সব কোশ্চেন আনসার নিজে করতে পারবে। বিবৃতি 1 বলছে শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর উপর সংজ্ঞাত, শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর উপর সংজ্ঞাত একটি সসম সম্বন্ধ সর্বদাই প্রতিসম হয়। বলছে শূন্য সেট নয় এমন যে কোনো সেটের উপর সংজ্ঞাত একটি সসম সম্বন্ধ সর্বদাই প্রতিসম হবে। সবসময় তো সংজ্ঞাত একটি সসম, সসম হলে সেটা যে প্রতিসম হবে তার তো কোনো মানে নাই। সসম সসম হলেই যে সেটা প্রতিসম হবে এটা তো কোনো নাই। সসম যদি হয় তাহলে প্রতিসম নাও হতে পারে। একটা উদাহরণ যেমন নিচ্ছি, যে একটা সেট এ আছে, 1,2 হয়তো নিলাম, এবার একটা রিলেশন এরকম আমি একটা নিলাম, একটা রিলেশন আমি এরকম নিলাম যে 1,1 রয়েছে, 2,2 রয়েছে, আর এখানে 1,2 রয়েছে। এটা সসম হলো, তাহলে কি প্রতিসম হবে? প্রতিসম না, প্রতিসম তো নয়, তাহলে এটা বিবৃতিটা সর্বদাই প্রতিসম হবে। সসম এর উপর সংজ্ঞাত সসম সম্বন্ধ প্রতিসম না, এটা মিথ্যা। এরকম উদাহরণ তোমাকে ভেবে নিতে হবে। তারপরে বলছে শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর উপর সংজ্ঞাত সার্বিক মানে ইউনিভার্সাল সম্বন্ধ সংক্রমণ। ইউনিভার্সাল একটা যদি সম্বন্ধ নিই, ইউনিভার্সাল সম্বন্ধ সবসময় কি সবসময় প্রতিসম সংক্রমণ সবই হবে ইউনিভার্সাল সম্বন্ধ, তাহলে বিবৃতি 2টা কি হচ্ছে? সত্য হবে। বিবৃতি 2টা সত্য, ইউনিভার্সাল সম্বন্ধ রয়েছে, তার মানে সেটা কি হবে? সত্য হবে। কোন অপশনটা হবে? 2 নম্বরটা সত্য, 1 নম্বরটা মিথ্যা। কোথায় 4 নম্বর সত্য শুধু দিয়েছে, তাহলে এটা হবে না। যে বি নম্বরটা, 2 নম্বরটা সত্য, 3 এটা হবে না, এটা হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2 নম্বরটা অ্যান্সার। এরপরে চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবো, লাইক করো ক্লাসটাকে। তোমরা অনেকে লাইক করছো না, ক্লাস দেখছো কিন্তু লাইক করছো না, লাইক করো। ওটাই লাইকটা করো, তাহলে ওটার মাধ্যমে বুঝতে পারো তোমাদের ভিডিও ক্লাসগুলো দেখতে। তোমরা তো কমেন্টেও জানাচ্ছ না, কমেন্টে জানাও এবং লাইক করো, দেখতে দেখতে কেমন লাগছে তোমার ক্লাসগুলো, কেমন লাগছে, আর ক্লাসগুলো চাও কিনা, কোন কোন কোশ্চেন তোমাদের ডাউট রয়েছে, কোন প্রবলেম ডাউট রয়েছে, সেগুলো কমেন্ট সেকশনে জানাও। আমি চেষ্টা করবো তার উপরে ভিডিও বানানো, তার উপরে ক্লাস করানোর একটা চেষ্টা করবো তোমরা। এরপরে বলছে বিবৃতি 1 শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর উপর সংজ্ঞাত উপাদান স্থির সম্বন্ধ। এর আগে আমরা উপাদান স্থির সম্বন্ধ মানে কর্ণ সম্বন্ধ আমরা যে এর আগে আমরা পড়েছিলাম কর্ণ সম্বন্ধ, উপাদান স্থির সম্বন্ধ বা কর্ণ সম্বন্ধ সর্বদাই এর উপর একটা সসম সম্বন্ধ। একদম একদম সত্য, আমরা পড়েছিলাম তো
উপাদান স্থির সম্বন্ধ কোনটা হয়, যদি এ একটা সেট 1,2 থাকে, তাহলে উপাদান স্থির সম্বন্ধ কর্ণ সম্বন্ধ কি ছিল, 1,1 থাকবে, 2,2 থাকবে, এটা ছিল উপাদান স্থির সম্বন্ধ। তাহলে এই সম্বন্ধটা সবসময় কি হবে, ওই কারণে বলেছিলাম সংজ্ঞা তোমাকে মনে রাখতে হবে। সংজ্ঞার ক্লাসগুলো আমি বলেছিলাম, ডেফিনেশন গুলো একদম শুরুতে করেছিলাম। যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলো করোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলো করো, তাহলে তোমাদের একদম সুবিধা হয়ে যাবে। ওই কারণে বলেছিলাম প্রথম ক্লাসগুলো একদম খুবই ভালো ক্লাস, সেখানগুলো তোমাকে করতেই হবে থিওরি ক্লাস। তাহলে বলছে উপাদান স্থির সম্বন্ধ, তো এটা সবসময় হবে, সবসময় 1 2 সবসময় থাকবে। যত বড় তুমি এলিমেন্ট নাও, যত বড় এলিমেন্ট নাও না কেন, সেটা সবসময় হবেই, এটা হয়ে যাবে সত্য, উপাদান স্থির সম্বন্ধ সত্য। এবার আমরা 3 নম্বর বিবৃতিটা কি বলছে, বিবৃতি 2টা কিন্তু শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর উপর সংজ্ঞাত একটি সসম সম্বন্ধ এর উপর একটি উপাদান স্থির সম্বন্ধ নাও হতে পারে, এর উপর সম্বন্ধ নাও হতে পারে। বলছে শূন্য সেট নয় এমন যে কোনো সেটের উপর সংজ্ঞাত সসম সম্বন্ধ, সসম সম্বন্ধ এর উপর একটি উপাদান স্থির সম্বন্ধ। হ্যাঁ অবশ্যই তো, একটা সসম সম্বন্ধ নিলাম, একটা আমি সসম সম্বন্ধ নিলাম এ সেটের মধ্যে, যে 1,1 এই সেটটার উপরে নিচ্ছি, 2,2 আর 1,2 নিলাম, তাহলে এটা তো সসম সম্বন্ধ। কিন্তু এটা কি উপাদান স্থির সম্বন্ধ, কারণ 1,2 এলিমেন্টটা তো রয়ে গেছে, তাহলে এটা উপাদান স্থির সম্বন্ধ নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে। তাহলে দুটোই সত্য, এটা তাহলে সত্য। তাহলে বিবৃতি কোনটা হচ্ছে, সি নম্বর অপশনটা হচ্ছে 1 আর 2 বিবৃতিটা সত্য, এটা হচ্ছে আমাদের সি নম্বর অপশনের অ্যান্সার। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারবে। এরপরে চলে যাচ্ছি বিবৃতি 4, এই সরি 4 নম্বর কোশ্চেন। বিবৃতি 1 বলছে মনে করো 1 2 3 একটা সেট, সেটের উপর আর সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত। আর একটা সম্বন্ধ বলে দিয়েছে, 1,2 এখানে থাকছে, 3,2 থাকছে, 2,1 থাকছে, 1,1 থাকছে। তাহলে এর উপর আর একটি সংক্রমণ সম্বন্ধ হবে, আর একটা সংক্রমণ সম্বন্ধ হবে। এটাকে সংক্রমণ সম্বন্ধ হচ্ছে সেটা আমাদের যাচাই করতে বলেছে। তাহলে দেখো 1,2 একটা এলিমেন্ট আর থেকে নিলাম, 2,1 আর থেকে নিচ্ছি। তাহলে বলো 1,1 এটাও তো আর এর মধ্যে থাকবে, আছে না, আছে। তুমি যে কোনো নাও, 3,2 নাও, 2,1 নাও, 3,2 এটা নিয়ে যাচাই করে দেখো, প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে যাচাই করে, যদি একটা হয়ে যায় তাহলে সংক্রমণ তোমাকে যাচাই করে দেখতে হবে। 3,2 নিলাম, 2,1, তাহলে বলো 3,1 এটা কি আর এর মধ্যে আছে, দেখো 3,1টা আর এর মধ্যে নেই, 3,1টা আর এর মধ্যে নেই, 3,1 আর এর মধ্যে নেই। তার মানে এটা সংক্রমণ সম্বন্ধ নয়, এটা মিথ্যা। এটা আমার 4 নম্বরটা কি, এটা আমাদের কি হলো, স্টেটমেন্টটা মিথ্যা হয়ে গেল। 2 নম্বর বিবৃতিটা মিথ্যা। 1 নম্বর বিবৃতি এবার দেখো, এবার 1 নম্বর বিবৃতিটা মিথ্যা পেয়ে গেলাম, এবার 2 নম্বর বিবৃতিটা বলছে যদি এক্স এবিসি একটা সেট, ওয়াই একটা সেট দিয়েছে সি এ বি হয়, তবে এক্স ক্রস ওয়াই আর ওয়াই ক্রস এক্স সমান হবে, ওয়াই ক্রস এক্স সমান হবে। এবিসি এলিমেন্ট এখানে রয়েছে, এবিসি এলিমেন্ট রয়েছে, আর এখানে সিএবি। এক্স ক্রস ওয়াই যা, এক্স ক্রস ওয়াই আর ওয়াই ক্রস এক্স সত্য হবে, এটা বলতে বলেছে। তাহলে এক্স ক্রস ওয়াই তুমি দেখে নাও, যে এক্স ক্রস ওয়াই সেট এলিমেন্ট প্রথমে এ কমা সি আসবে, যেহেতু এবিসি এখানে সবটাই রয়েছে, সিএবি আর এবিসি একই জিনিস, তো ওটাই থাকবে, তো ওই সেটটাই তো ঘুরে ফিরে, ওই সেট দুটো একই সেট, তো এটাও একই সেট এটাও একই সেট, দুটো একই সেট, তাহলে এক্স ক্রস ওয়াই ওয়াই ক্রস এক্স। এবার একবার দেখে নাও ইচ্ছে, যদি অসুবিধা মনে হয় তাহলে সত্য এটা মিথ্যা একবার যাচাই করে নিচ্ছি। দেখো এক্স ক্রস ওয়াই বার করে এখান থেকে, যে এ একই সেট আছে, তাহলে এ কমা সি পাবো, তারপরে কত পাচ্ছি, এ কমা এ পাবো, এ কমা বি পাবো, তারপরে এলিমেন্টটা কত হবে, বি দিয়ে এবার বি কমা সি পাবো, বি কমা এ পাবো, তারপরে বি কমা সি পাচ্ছি, তারপরে হচ্ছে সি দিয়ে সি কমা সি পাচ্ছি, সি কমা এ পাচ্ছি, আর সি কমা বি পাচ্ছি, এটা। এবার ওয়াই ক্রস এস, ওয়াই ক্রস এস এর মধ্যে সি দিয়ে সি কমা এ, সি কমা বি, আর সি কমা সি, তারপরে হচ্ছে এ দিয়ে এ কমা এ পাবো, এ কমা বি, আর এ কমা সি, তারপরে বি দিয়ে বি কমা সি,
বি কমা বি, আর একটা হচ্ছে বি কমা সি। দেখো এখানকার প্রত্যেকটা এলিমেন্ট এ কমা সি এখানে আছে, দেখো এ কমা সি আছে, আছে না? এ কমা এ আছে, তাহলে এ কমা এও আছে। এ কমা বি, তাহলে দেখো এ কমা বি, এ কমা বিও আছে। বি কমা সি, বি কমা সিও পাচ্ছি। বি কমা এ, দেখো বি কমা, বি কমা এ, বি কমা এ, বি কমা এ, দেখো এখানে লক্ষ্য করো, দেখে মনে হচ্ছে কিন্তু একটু ভাইটাল আছে। দেখো বি কমা এ এখানে পেলাম, তাহলে বি কমা এ কি পেয়েছি? দেখো বি কমা এ, বি কমা এ, বি কমা এ, বি কমা এ, বি কমা এ পাইনি। বি কমা এ এখানে পেয়েছি, কোথাও পাইনি। বি কমা সি, যে বি কমা সি আছে, তো এখানেও বি কমা সি আছে, বি কমা সি আছে, কিন্তু বি কমা এটা পেয়ে গেছি। বি কমা এ বিলংস টু এক্স ক্রস ওয়াই, বাট বি কমা এ ডাজ নট বিলংস টু এক্স ওয়াই ক্রস এক্স, ওয়াই ক্রস এক্স এ, ওয়াই ক্রস এক্স এ নেই। তার মানে আমাদের এই বিবৃতিটা কি হলো? 2 নম্বর বিবৃতিটা আমাদের মিথ্যা হয়ে গেল। তাহলে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, এটা কোথাও আছে? বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, এটা নেই, কিন্তু বি নম্বর অপশন তাহলে কি হবে? সত্য হবে। যে বিবৃতি বিটাই হবে আমাদের তাহলে কি সঠিক অ্যান্সার, যেহেতু মিথ্যা রয়েছে। বিবৃতি 2টা তাহলে কি হচ্ছে? মিথ্যা। এই কোনটা করালাম না? দুটোই মিথ্যা, দুটোই মিথ্যা, তাহলে কোনটা হচ্ছে? অপশন হচ্ছে আমাদের এখানে, এখানে একটু লক্ষ্য করো, এখানে একটা আমার মিস্টেক হয়েছে। কি মিস্টেকটা হয়েছে? বি কমা সি না করে আমি এখানে, এখানে বি কমা এ হবে, তাহলে এটা অপশনটা সঠিক হবে, এটা সত্য হবে, মিলবে। তাই তো বলছি কোথাও মিস্টেক হলো না কেমন? এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে যে বি কমা লিখতে গিয়ে এখানে একটা মিস্টেক হয়ে গেছে। তাই তো বলছি দুটো সমান হওয়ার কথা, মিথ্যা কেন হলো? বি কমা এ এখানে রয়েছে, বি কমা এ থাকবে, প্রত্যেকটা জিনিসে থাকবে। বি কমা সিও থাকবে, বি কমা সিও থাকবে। সি কমা সি আছে, সি কমা সিও থাকবে। সি কমা এ যেহেতু এলিমেন্ট সবটা সেম রয়েছে, সি কমা এ, সি কমা বি, সি কমা বি থাকবে। তার মানে এটা হবে আমাদের কি? সত্য হবে। বিবৃতি 2টা আমাদের কি হবে? সত্য হবে, সত্য হবে। এক্স ক্রস ওয়াই দুটো এলিমেন্ট তো একই রয়েছে না, তাদের ক্রস প্রোডাক্টও কি, সরি কার্টেসিয়ান প্রোডাক্টও কি হবে? সমান হবে। কার্টেসিয়ান প্রোডাক্টও সমান হবে, তাহলে বিবৃতি কোনটা হবে? বিটা হবে। বিবৃতি 2টা হবে সত্য, সত্য, আর বিবৃতি 1টা হবে কি আমাদের? মিথ্যা। তাহলে বিবৃতি 1 তো সত্য, মিথ্যা সত্য কিছু বলেনি, তাহলে শুধুমাত্র বি নম্বর অপশনটাই হবে এখানে সঠিক অ্যান্সার। তাহলে এই হলো আমাদের 4 নম্বর কোশ্চেন। এবার আমরা চলে যাচ্ছি 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে? যে 5 নম্বর কোশ্চেনটা বলছে, মনে করো সি থেকে, মনে করো সি থেকে আর এর উপর রো সম্বন্ধটি হয় এক্স রো ওয়াই, এটা ইমপ্লাই করছে মড এক্স সমান ওয়াই। তাহলে বিবৃতি 1 আর বিবৃতি 2, বিবৃতি 3 তিনটা দিয়েছে, এখানে কোনটা অ্যান্সার হবে সেটা আমাদের যাচাই করতে হবে। প্রথমে একদিক থেকে আমরা যাচাই করছি, সি হচ্ছে এখানে কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার থেকে রিয়েল নাম্বারের উপর রো একটা সম্বন্ধ বলে দিয়েছে, যে সেই একটা রো একটা সম্বন্ধ এখানে দিয়ে দিয়েছে। রো হচ্ছে একটা সম্বন্ধ যেখানে এক্স কমা ওয়াই আকারে এলিমেন্ট গুলো থাকবে, যে সি থেকে আর এর উপর এক্স কমা ওয়াই এর আকারে এলিমেন্ট থাকবে। এক্সটা হচ্ছে এখানে কমপ্লেক্স নাম্বার, ওয়াইটা হচ্ছে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার থাকবে। তাহলে এক্স রো ওয়াই এটা ইমপ্লাই করছে মড এক্স সমান ওয়াই আকারে আসবে, মড এক্স সমান ওয়াই। তাহলে বিবৃতি 1 যেটা দিয়েছে, যে এটা কি এই এলিমেন্টটা কি এই রো এর মধ্যে থাকবে, তাহলে 2 প্লাস 3i এর মডুলাস ভ্যালুটা বার করো, কত হচ্ছে? 2 এর স্কয়ার কত পাবো? 2 এর স্কয়ার প্লাস 3i মানে 3 এর স্কয়ার। 2 এর স্কয়ার কত হয়ে যাবে? 4, 3 এর স্কয়ার 9, 9 4 কত হচ্ছে? √13, √13 পাচ্ছি। তাহলে 1টা কি সত্য? √13 পাচ্ছি, তাহলে এটা তো বাস্তব সংখ্যা √13, তাহলে এটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার।
√13 পাচ্ছি, কিন্তু এখানে 13 দিয়েছিল। ওয়াই এর মানটা আমি কি পেলাম, 13 পেয়ে গেলাম। মড এক্স এর ভ্যালুটা ওয়াই হবে, ওয়াই এর মানটা কত পেলাম, √13, কিন্তু এখানে 13 দিয়েছে, তার মানে এটা সত্য নয়, মিথ্যা। এবার এই বিবৃতিটা সত্য, বিবৃতি টুটা কি সত্য, 1 + i যেটা রয়েছে এর মডুলাস ভ্যালু বার করো, কত হচ্ছে 1 + i এর মানে কত, 1 + 1 এর স্কয়ার + 1 এর স্কয়ার, মানে কত হচ্ছে √2 পেয়ে যাচ্ছি। এটাও √2 পাচ্ছি ওয়াই এর মানটা, এটা কি সত্য, এটাও সত্য না। ওয়াই এক্স মড এক্স সমান ওয়াই বলেছিল, মানে এক্স এর মান হচ্ছে এটা, ওয়াই এর মান হবে 13টা, কিন্তু এখানে √13, ওয়াই এর মান √13, এখানে 13 পেয়েছিলাম, এখানে 2 দেওয়া ছিল কিন্তু √2 পেয়েছি, ওই কারণে জিনিসটা মিলছে না, একই রকম হচ্ছে না ওয়াই এর মানটা। এবার বিবৃতি 3টা দেখো, আই আই এর মডুলাস ভ্যালু কত হবে, আই এর মডুলাস ভ্যালু মানে কিছু নাই, মানে এখানে আই কে তা ভাবে লিখতে পারি, কিছু না মানে 0 + i আকারে লিখতে পারি না, তাহলে এখানে কত হলো 0 এর স্কয়ার + i এর মানে কি 1 এর স্কয়ার, মানে কত হচ্ছে √1, তার মানে হচ্ছে 1, তাহলে 1 হচ্ছে, তার মানে এখানে দেখো y এর মানটা 1 পেয়েছি, এটা তাহলে সত্য। বিবৃতি 3টা সত্য, মানে ডি নম্বর অপশনটা হবে। 1 2 সত্য মিথ্যা দিয়েছিল, বাকি হবে ডি নম্বর অপশনটা কেবলমাত্র এটা সত্য হবে। এরপরে আমরা চলে যাচ্ছি তারপরে নেক্সট কোশ্চেন, যেটা হচ্ছে 6 নম্বর কোশ্চেন। ক্লাসগুলো তোমরা অবশ্যই লাইক করো। এবার আমরা 6 নম্বর কোশ্চেন বলছি, মনে করো এ একটা সেট বলেছে 1 3 5, বি আরেকটা সেট 2 4 6, এবং এ সেট থেকে বি সেটে আর সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত, এক্স রিলেটেড ওয়াই ইমপ্লাইজ করছে এক্স প্লাস ওয়াই এর মান কি হবে, জোড় হবে। এই রিলেশনের মধ্যে এক্স প্লাস ওয়াই এর মান জোড়। বিবৃতি 1 বলেছে এ থেকে বি তে শূন্য সম্বন্ধ প্রকাশ করে, এ থেকে বি তে শূন্য সম্বন্ধ প্রকাশ করে, শূন্য সম্বন্ধ প্রকাশ করে মানে কোনো সম্বন্ধে রিলেশনই আমরা থাকবে না এ আর বি এর মধ্যে। এ মান হচ্ছে, এখানে বি হচ্ছে, এ ক্রস বি নেব, মানে এ ক্রস বি থেকে সেই সমস্ত এলিমেন্ট গুলো থাকবে যাদের যোগফলের মান কি হবে, জোড় মান পাবো। তাহলে এই আর এর মধ্যে কি কি মানগুলো থাকতে পারে, জোড় থাকবে, মানে 1 আর 2 এর যদি যোগ করি, 1 দিয়ে প্রথমে দেখছি এর মধ্যে কি কি থাকবে, 1 আর 2 যদি যোগ করি তাহলে কত পাবো, 3 পাবো, জোড় হবে হবে না। 1 আর 4 যদি যোগ করি তাহলে কত হবে, 5 পাবো, জোড় পাবো পাবো না। 1 আর 6 যদি যোগ করি, যোগ করলে কত হবে, 7 হবে, তাহলে কি পাবো পাবো না। 7 হবে, তাহলে পাবো কি পাবো না। জিনিসটা কি বলতে চাইছি, এভাবে সেই সমস্ত আর গুলো এখানের মধ্যে থাকবে, এই আর এর মধ্যে রিলেশনের মধ্যে সেই সমস্ত অর্ডার পেয়ার গুলো থাকবে, তাহলে যারা জোড় পাবো, মানে কি আমরা এ ক্রস বি বার করব, যদি কেউ বুঝতে না পারো তবে দেখো এ ক্রস বি বার করবো, মানে 1 2 পাবো, 1 4 পাবো, 1 6 পাবো, তারপরে 2 3 দিয়ে শুরু হচ্ছে, মানে 3 2 পাবো, 3 2 3 4, আর একটা পাবো 3 6, তারপরে 5 দিয়ে 5 2 5 4, আর একটা হচ্ছে 5 6, এই অর্ডার পেয়ার। এবার এখান থেকে যাদের যোগফল পাবো, মানে 1 আর 2 যদি যোগ করো তাহলে কত হবে, 3 হবে, 3টা কি জোড়, 3টা বিজোড়, তাহলে এটা আর এর মধ্যে থাকবে না। 1 আর 4 যদি যোগ করো তাহলে 5 পাবো, আর এর মধ্যে থাকবে থাকবে না। 1 আর 6 যদি যোগ করি 7 পাবো, 7টা কি জোড় জোড়, আর এর মধ্যে থাকবে না। 3 আর 2 3 আর 2 যোগ করো 5 হচ্ছে, আর এর মধ্যে থাকবে থাকবে না। 3 আর 4 যোগ করো, 3 আর 4 যোগ করলে কত হচ্ছে 7, 3 আর 4 যোগ করলে হচ্ছে কত 7, 7 কি আর এর মধ্যে পাবো পাবো না। 3 আর 6 যোগ করো, কত হচ্ছে 9, 9 কি আর এর মধ্যে পাবো পাবো না, তাহলে এটা হবে না। 5 আর 2 যোগ করো, 5 আর 2 যোগ করলে কত হচ্ছে 7 হচ্ছে, 7 টা কি আর এর মধ্যে পাবো পাবো না। 5 আর 4 5 আর 4 9 হচ্ছে, 9 যোগ করলে আর এর মধ্যে পাবো, 9টা কি বিজোড়, আর এর মধ্যে পাবো পাবো না। 5 আর 6 11 হচ্ছে, 11টা কি জোড় বিজোড়, তাহলে আর এর মধ্যে পাবো না। তাহলে আর এর মধ্যে কোনো এলিমেন্ট আছে, কোনো এলিমেন্ট নাই, তাহলে এটা কি ফাই, মানে শূন্য সম্বন্ধ। আটটা হয়ে যাচ্ছে কি ফাই, শূন্য সম্বন্ধ প্রকাশ করছে, এটা সবই কি সত্য, এটা বিবৃতিটা। আবার বিবৃতি 2টা লক্ষ্য করো, বিবৃতি 2 বলছে এ থেকে বি তে আর একটা ইউনিভার্সাল সম্বন্ধ প্রকাশ করে, এ থেকে বি তে আরটা হচ্ছে আর ইউনিভার্সাল সম্বন্ধ প্রকাশ করবে, আটটা ইউনিভার্সাল সম্বন্ধ প্রকাশ করে। ইউনিভার্সাল সম্বন্ধ, এটা কি ইউনিভার্সাল সম্বন্ধ, আটটা তো ইউনিভার্সাল সম্বন্ধ নয়। কেন ইউনিভার্সাল সম্বন্ধ নয়, কারণ এর আগে আমরা ইউনিভার্সাল সেট পড়েছিলাম, ইউনিভার্সাল সম্বন্ধ পড়েছিলাম কি, ওই সেটে কি এ ক্রস,
যদি এ থেকে এ ক্রস এ হলো কি, এর আগে আমরা সংজ্ঞা একটা পড়েছিলাম, তাহলে যেহেতু এখানে আমরা যেটা পেলাম বলছিলাম যে হাই সেট পেয়ে গেলাম, কোনো সেটই পেলাম না, তাহলে এটা কি ইউনিভার্সাল সেট হবে? এটা তো ইউনিভার্সাল সেট নয়। ন্যাচারালি এখানে বুঝতে পারা সেটা ইউনিভার্সাল সেট নয়, প্রকাশ করে না, মিথ্যা। বিবৃতি 3 বলছে আর একটা সম্বন্ধ এখানে বলে দিয়েছে। এই আর সম্বন্ধটা বলেছে যে 1,1 রয়েছে, 2,2 রয়েছে, 3,3, 4,4, 5,5, 6,6। আর সম্বন্ধটাতে এই সম্বন্ধগুলো থাকবে, এগুলো তো এলিমেন্ট এখানে নেই। 2,2 এলিমেন্টটা কি এ সেটের মধ্যে কোনো জায়গাতে ছিল? ছিল না। 2 এলিমেন্টটা তো কোনো সেটের মধ্যে নাই, এটা 2টা ডাজ নট বিলংস টু এ, এটা তো কোনো রিলেশনই আমি পাবো না, আর পাবোই না, এটা এটা হবেই না। কেবলমাত্র বিবৃতি ওয়ানটাই হচ্ছে আমার কি, বিবৃতি ওয়ানটাই কেবলমাত্র সত্য হচ্ছে, তাহলে এ নম্বর অপশনটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। তাহলে 6 নম্বর কোশ্চেনটা আমাদের তাহলে এখান থেকে হলো। এবার আমরা তারপরে চলে যাচ্ছি 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা আমাদের বলছে যে মনে করো কোনো সমতলে ও হলো মূলবিন্দু এবং পি ও কিউ ওই সমতলে অন্য দুটি বিন্দু পি ও কিউ এর মধ্যে সম্বন্ধ এমন ভাবে সংজ্ঞাত করা হলো যাতে ওপি সমান ও কিউ হয়। তবে বলছে একটা সমতলে অবস্থিত একটা মূল বিন্দু বলে দিয়েছে যে ও হলো মূল বিন্দু, এটা হচ্ছে ও মূল বিন্দু, এর স্থানাঙ্ক 0,0, ও হচ্ছে মূল বিন্দু। পি ও কিউ সমতলে অন্য দুটি বিন্দু, যে পিউ ধরলাম এখানে একটা বিন্দু রয়েছে, কিউ এখানে একটা বিন্দু রয়েছে, যে কোনো সমতল অবস্থিত অন্য একটা বিন্দু, পি আর একটা কিউ সমতল অবস্থিত অন্য একটা বিন্দু। বলছে পি ও কিউ এর মধ্যে এস সম্বন্ধ এমন ভাবে সম্বন্ধ, এই পি ও কিউ এর মধ্যে এস সম্বন্ধ এমন ভাবে সংজ্ঞাত করা হলো যাতে যে ওপি দূরত্ব যা হবে ও কিউ এর দূরত্ব কি হবে, সমান হবে, দুটো দূরত্ব সমান হয়। তবে এস সম্বন্ধটা সসম, এটা বলছে এর দুই নম্বর বিবৃতি সম প্রতিসম, এস সম্বন্ধটা সংক্রমণ, কোনটা হবে সেটা আমাদের এখানে বলতে বলেছে। তারপরে সসম কি না, তাহলে এখানে আমরা যদি সসম যাচাই করি, এখানে আমি সরি সসম যাচাই করি, দুটো দূরত্ব সমান, সমান তার মানে কি এ কমা এ আকারে এলিমেন্ট গুলো এই আর এর মধ্যে থাকবে, এই সম্বন্ধের মধ্যে থাকবে, থাকবে না, এই সম্বন্ধের মধ্যে আমি ধরলাম সম্বন্ধটা আর, এর মধ্যে থাকবে, কারণ দূরত্ব যেহেতু সমান বলেছিল ও এর সাথে ও সমান, তাহলে ওপি এটুকু দূরত্ব এখান থেকে এটুকু দূরত্ব সমান, তার মানে এটা সসম। প্রতিসম, যে দুটো দূরত্ব সমান যদি সবসময় হয়, আইডেন্টিটি দুটা সমান মানে বলে দিয়েছে এটুকু দূরত্ব সমান, তাহলে এরকম আকারে এর মান ধরে এটুকু 7 একক, এটুকু 7 একক, এটুকু 2 একক যদি হয় এটুকু 2 একক হবে দূরত্ব, তার মানে এরকম আইডেন্টিটির মতন তো দেখতে, তাহলে সসম প্রতিসম সংক্রমণ সবটাই হবে তো। আইডেন্টিটি উপাদান স্থির যদি হয় তার উপাদান স্থিরের মতো দেখতে তো, তাহলে সম্বন্ধটা কি হবে, তাহলে সসম প্রতিসম সংক্রমণ সবটাই হবে, তাহলে কি তিনটাই সত্য হবে। বুঝতে পারলে তো, যেহেতু দূরত্ব দুটো সমান, দূরত্ব যদি সমান, যদি 2,2 হয়, 3,3 হয়, এরকম আকারে যদি থাকে, তো উপাদান স্থির সম্বন্ধ তো এটা হয়ে যাবে, সম্বন্ধটা উপাদান স্থির সম্বন্ধের মতো পেয়ে যাবো তো, সমতলে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, অন্য দুটো বিন্দু, তার মানে সেটা হয়ে যাবে কি আমাদের দুটো বিবৃতি কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে, দুটা বিবৃতি আমাদের সত্য হয়ে যাবে। এবার আমরা চলে যাব কেস বেস কোশ্চেন। কেস বেস কোশ্চেন আমাদের কি বলছে, বলছে কেস বেস কোশ্চেন বলছে মনে করো এ একটা এ একটা সেট দিয়েছে 1 2 3 4 5 6 7, বি আর একটা সেট দিয়েছে 1 4 আর 7। একের 1 নম্বর কোশ্চেনটা বলেছিল এ থেকে বি তে সংজ্ঞাত মোট সম্বন্ধের সংখ্যা কত হবে, এ থেকে বি তে সংজ্ঞাত মোট সংখ্যা, তাহলে এর কার্ডিনালিটি কত বলেছে, এখানে এর কার্ডিনালিটি বলেছে কত 7টা, বি এর কার্ডিনালিটি কত বলেছে 3, তাহলে এ তে বিতে মোট সম্বন্ধ কত হয়ে যাবে, মোট সম্বন্ধ 2 টু দি পাওয়ার 7 ইনটু 3 হয়ে যাবে, মানে 2 টু দি পাওয়ার কত 21, 2 টু দি পাওয়ার 21 কোন অপশনে রয়েছে, বি নম্বর অপশনটা রয়েছে। আশা করছি বুঝতে পারলে, এটা অঙ্ক করেছি একদম সহজ কোশ্চেন। এরপরে 3 নম্বর বলছে আর হলো এ থেকে বি তে সংজ্ঞাত একটি সম্বন্ধ যেখানে
আর সমান বলে দিয়েছে এক্স কমা ওয়াই আকারে থাকছে সাচ দ্যাট এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি। আর এর ক্ষেত্র হবে, তাহলে আর এর ক্ষেত্র কোনটা হবে সেটা আমাদের জানতে হবে, যে আর এর ক্ষেত্র এ থেকে বিতে সম্বন্ধ এক্স কমা ওয়াই, এক্সটা হবে ক্ষেত্র, মানে এক্স এর মানটা এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স এর মানটা বড় হতে হবে ওয়াই থেকে, ওয়াই থেকে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের ক্ষেত্র হয়ে যাবে। এখানে দেখো ক্ষেত্র কোনটা হবে, এখানে বলছে 1 2 4 7 দিয়েছে, ক্ষেত্র মানে কি এখানে এক, আর এর এখানে সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে, এ ক্রস বি থেকে যদি আমরা এখানে গঠন করি, এ ক্রস বি এর মোট সাবসেটটাই হবে কি আর, এখানে মানে এক্স এর মানগুলো কি হবে, বড় হবে, এক্স এর মান আমাকে বড় নিতে হবে, মানে সবসময় 2 2 1, তাহলে এই আর এর মধ্যে যেটা থাকবে সেটা কি 1 1, তো 1 দিয়ে একটা এলিমেন্টও থাকবে না, কারণ 1 1 তুমি 1 নাও, 1 4 নাও, সবটা ওয়ান গুলো কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, তাহলে আর এর মধ্যে সেই এলিমেন্ট 1 দিয়ে থাকবে না, 2 দিয়ে থাকবে, 2 দিয়ে থাকবে, কি কি আগে থাকবে 2 দিয়ে আর এর মধ্যে, 2 যে আর এর মানটা বড় 2 1 পাবো, 2 1 পাবো, 3 দিয়ে 3 1 পাবো বড়, তো 3 1 3 4 পাবো না, 4 দিয়ে যদি দেখি 4 1 পাবো, এক্স এর মানটা বড় হতে হবে, 4 1 পাবো, এই সরি 3 4 3 1 3 1 পাবো, তারপরে 5 দিয়ে যদি লিখি 5 1 পাবো, 5 1 পাবো, 5 4 পাবো, 6 দিয়ে যদি লিখি 6 1 পাবো, আর এর মধ্যে 6 4 পাবো, 6 7 পাবো, 6 7 পাবো, 7 দিয়ে যদি লিখি 7 1 পাবো, 7 4 পেয়ে যাবো, 7 4 পেয়ে 7 7 পাবো না, তাহলে সবটা পাবো, 2 পাবো, তাহলে সেটার মধ্যে কি কি থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে, 5 থাকবে, 6 থাকবে, 7 থাকবে, 2 3 4 5 6 7, 3 নম্বর অপশনটা আমাদের কি হবে, তাহলে এখানকার সঠিক অ্যান্সার হবে 2 এর 3 নম্বর অপশনটা, ডোমেন যেহেতু বলেছিল, ক্ষেত্র ডোমেন খুঁজতে বলেছিল, তাহলে এটা হয়ে যাবে তার ডোমেনটা, আশা করছি একদম এরপরে চলে যাচ্ছে আমাদের 3 নম্বর, এখানে বলেছিল আর সেটটা আমাদের দিয়ে দিয়েছিল, এটাকে একটু উপর দিকে তোমাদের একটু সুবিধা হবে, যেহেতু এখানে আর হলো বলে দিয়েছে 3 নম্বরটা, আর হলো এ থেকে বি তে সংগত একটা সম্বন্ধ, যেখানে আর এর মানটা এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স গ্রেটার দেন, তাহলে আর ইনভার্স এর ক্ষেত্র হবে, আর ইনভার্স একটা রিলেশনের ইনভার্স খুঁজতে বলেছিলাম, যে ইনভার্স রিলেশন এক্স কমা ওয়াই থাকলে ওয়াই কমা এক্সটা হয়ে যাবে কি এর ইনভার্স, মানে ওয়াই এর মান যেগুলো পাবো সেটা হয়ে যাবে এর ইনভার্স। এর আগে আমরা একটা পড়েছিলাম যেটা ডোমেন অফ আর, ডোমেন অফ আর সেটাই হচ্ছে কি ইমেজ অফ আর ইনভার্স, ইমেজ ডোমেন অফ আর, যদি আর এর যেটা ডোমেন ইমেজের সেটা হয়ে যাবে কি, ইমেজের সেটা হয়ে যাবে কি সরি আর ইনভার্স সেটা ইমেজ, আর ইমেজ অফ আর যেটা ইমেজ অফ আর সেটা ডোমেন অফ আর ইনভার্স, তাহলে এখানে আর ইনভার্সের ক্ষেত্র, আর ইনভার্সের ডোমেন বার করতে বলেছে, তার মানে ইমেজ আর এর আমরা ইমেজটাই বার করব, ইমেজ পোর্শনটা মানে কি পাল্লাটা আমরা ক্ষেত্র আমার পাল্লা, তাহলে এখানে পাল্লা কি কি আছে 1 পাচ্ছি, পাল্লা কি কি পাচ্ছি 1 পাচ্ছি, 1 পাচ্ছি, 1 পাচ্ছি, 1 পাচ্ছি, 1 দিয়ে তারপরে কি দিয়ে আছে 4 আছে, 4 আছে, 4 আছে, তারপরে দেখো 7 আছে, 1 4 7 1 4 7, 3 নম্বরটা হচ্ছে আমাদের এখানকার answer। আশা করছি তোমরা বুঝতে পারো এই প্রপার্টিতে প্রত্যেকটা বার করে দেখো, এখান থেকে প্রপার্টি থেকে ওখানে বলেছিলাম প্রপার্টি গুলো একটু তোমাকে মনে রাখতে হবে, প্রপার্টি গুলো যদি না মনে রাখো তাহলে কোশ্চেন করতে রাখতে হবে, শর্ট কোশ্চেন কিনা সব রকম প্রপার্টি তোমাকে মনে রাখতে হবে। এবার হচ্ছে 4 নম্বর সরি 2 দাগের কোশ্চেন, কেস বেস কোশ্চেনের 2 নম্বর কোশ্চেন বলছে এ একটা সেট 1 2 3 এর উপর একটি সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত, আর সেট একটা দিয়ে দিয়েছে 1 1 2 2 1 2 2 3 3 2 রয়েছে, তাহলে এখানে প্রথমটা বলেছিল যে আর সসম নয়, সসম কিনা প্রত্যেকটা এলিমেন্ট দেখো 1 সেট 2 এলিমেন্ট রয়েছে, 1 রয়েছে, 2 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 3 কি আছে 3 এটা কিন্তু ডাজ নট বিলংস টু আর, তার মানে এটা সসম নয়, কারণ 3 ডাজ নট বিলংস টু আর, বি নম্বর অপশন, বি নম্বর অপশন। এবার তারপরে চলে যাচ্ছি দ্বিতীয় কোশ্চেন, আর প্রতিসম নয়, কারণ আরটা প্রতিসম নয়, কেন প্রতিসম নয়, কারণ হচ্ছে দেখো যে আমরা এখানে লক্ষ্য করছি 1 2 এলিমেন্টটা নিলাম,
এখানে প্রতিসম বলেছে 1,2 এলিমেন্টটা নিলাম আর এর মধ্যে থেকে, 2,3 এলিমেন্টটা নিলাম আর এর মধ্যে থেকে। তাহলে 1,3 এটা কি আর এর মধ্যে রয়েছে, এটা লক্ষ্য করো। 1,3 ডাজ নট বিলংস টু আর, আর এর মধ্যে নেই, আছে নেই। তাহলে যেহেতু নেই, তার মানে কোন অপশনটা হচ্ছে দুইয়ের আমার 1,3 এই অপশনটা আমার এখানে নেই। 1,3 কোন কারণ প্রতিসম নয়, কারণ 1,3 এটা আর এর মধ্যে রয়েছে, এই অপশনটা হবে, 3 নম্বর অপশনটা হবে। আরো কিছু আছে, এখানে বলছে 3,3, এটা তো হবে না। 1,1 এটাও হবে না। 2,1 এটা কি হতে পারে, 2,1 2,1 বলছে এখানে 2,3 রয়েছে, ডি নম্বর অপশনটা হবে এখানে, বি এর ডি নম্বরটা 1,3 এর মধ্যে নেই। এই সরি সরি, আমি কি ট্রানজিটিভ কেন প্রমাণ করছি, ট্রানজিটিভ কেন প্রমাণ করছি, মাথাতে একদম মাথা কি হবে, ট্রানজিটিভ কেন প্রমাণ করছি আমি, প্রতিসম বলেছি তো, প্রতিসম বলেছে, মাই মিস্টেক মাই মিস্টেক। বলছে প্রতিসম, প্রতিসম, প্রতিসম নয়, প্রতিসম নয় বলেছে। প্রতিসম নয় মানে কি, এখানে প্রতিসম বলেছে প্রমাণ করতে, তার মানে দেখো 1,1 প্রতিসম, 2,2 প্রতিসম, 1,2 আছে, 2,1 কি রয়েছে, 2,1 নয়, তাহলে প্রতিসম নয়, প্রতিসম নয় কারণ হচ্ছে 2,1। 1,3 তো এখানে এলিমেন্টই নাই, 3,1 তো এলিমেন্টই নাই। এবার হচ্ছে 3 নম্বর কোশ্চেনটা। 3 নম্বর কোশ্চেনটা বলছে আর সংক্রমণ নয়, কারণ আরটা সংক্রমণ নয়, সংক্রমণ নয় আমরা একটু আগে দেখলাম, ওটা চেক করলাম। সংক্রমণ নয় হচ্ছে তার মানে কি, আমরা দেখলাম 1,2 আর এর মধ্যে থাকছে, আর 2,3 এটাও আর এর মধ্যে থাকছে, মানে 1,3 এটা ডাজ নট বিলংস টু আর, 1,3 ডাজ নট বিলংস টু আর। তিনের ডি নম্বরটা তাহলে হচ্ছে আমাদের কি, তিনের ডি নম্বরটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এখানকার প্রশ্নমালার কোশ্চেন গুলো আমাদের আজকের মতো এখান থেকে শেষ হয়ে গেল। তো এরপরে আমরা শুরু করব এন্ট্রান্স কর্নার কোশ্চেন। এখান থেকে আজকের মতো প্রশ্নমালা শেষ এখান থেকে। এবার এন্ট্রান্স কর্নার যে কোশ্চেন গুলো রয়েছে, এরপরে আমরা এন্ট্রান্স কর্নার কোশ্চেন গুলো আলোচনা করব। তো তোমরা অবশ্যই এন্ট্রান্স কর্নার কোশ্চেনের ক্লাসগুলো দেখবে। পরীক্ষা হলে কোথা থেকে দেবে সেটা তো বলা যাবে না, এন্ট্রান্স কর্নার কোশ্চেন গুলো একবার আলোচনা করে নেবো, এবং তোমাদের এন্ট্রান্সের লেভেলটাও একটু হয়ে যাবে। এরপরে আমরা নেক্সট ক্লাস ওটা। তাহলে আজকের মতো এখান থেকে থাকলো, যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক করো, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, যাতে তারাও কিছু হয় এবং চ্যানেলটাও আমাদের গ্রোথ হয়। এখান থেকে আজকে আমাদের থাকলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।